ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ, ভালো কথা, ভালো চরিত্রকে পছন্দ করেন এবং সেসবের আদেশও প্রদান করেছেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন ভালো চরিত্র, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে ভালো কথা, ভালো কাজের শিক্ষা প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে খারাপ পথ থেকে ভালো পথের দিকে নিয়ে এসেছেন, যিনি সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে যেগুলি প্রশংসনীয়, আর কিছু খারাপ গুণ বা খারাপ চরিত্র রয়েছে যেগুলি নিন্দনীয়, যেগুলি সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। ভালো কাজের ক্ষেত্রে, ভালো চরিত্রের ক্ষেত্রে, ভালো আচার আচরণের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। ভালো গুণ একটি হচ্ছে যে নিজের ক্রোধকে, নিজের রাগকে সংবরণ করা, আর খারাপ চরিত্র হচ্ছে রাগকে না সামলাতে পারা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন লা তাগযাব বলে, রাগ করো না, রাগকে সংবরণ করো। আজকের বিষয়বস্তু হচ্ছে এই রাগ সম্পর্কে, ক্রোধ সম্পর্কে, যা মানুষের দিনেরও ক্ষতি করে, দুনিয়ারও ক্ষতি করে। ইহকালেও মানুষ ক্ষতিগ্রস্ত হয় নিজের রাগকে না সামলাতে পারলে, আর দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। এই সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় কায়েম করেছেন তার সহিহ বুখারীতে, এবং তিনি বলছেন যে বাবুল হাজরে মিনাল গাযাব। এই অধ্যায় হচ্ছে রাগ থেকে সতর্কীকরণ সম্পর্কে, রাগ থেকে সাবধান করা সম্পর্কে। তিনি এই উম্মতের লোকদেরকে, প্রত্যেক মুমিন মুসলিমকে রাগ থেকে, ক্রোধ থেকে সতর্ক করছেন, সাবধান, রাগ দেখাবে না, রাগ করবে না, রাগ প্রকাশ করবে না, কারণ এর পরিণতি খারাপ, এর পরিণতি খুব খারাপ। আল হাজার মিনাল গাযাব, রাগ থেকে সাবধান। তারপরে তিনি কোরআনে কারিমের দুইটি আয়াত নিয়ে এসেছেন। এই রাগ সম্পর্কে, ক্রোধ সম্পর্কে কোরআনে কারিমের দুইটি আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সূরা শুরায়, সূরা শুরার আয়াত নম্বর 37-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। তার পূর্বে আলোচনা হয়েছে মুমিনদের কথা, উল্লেখ করা হয়েছে মুসলিমদের কথা, ঈমানদারদের কথা, আর যারা আল্লাহর উপর আস্থা ভরসা রাখে। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার এবং আল্লাহর উপর যারা ভরসা রাখে। আগের আয়াতটিতে তাহলে ঈমানদার এবং আল্লাহর উপর আস্থা ভরসা যেসব লোকেরা রাখে তাদের কথা উল্লেখ করার পরে মহান আল্লাহ বলছেন যে তাদের আরো কিছু গুণ রয়েছে ভালো। তার মধ্যে একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তারা কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কাবাইরাল ইসম, কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে সতর্ক সাবধান থাকে, তারা বেঁচে থাকে। তাদের দ্বারা বড় গুনাহ হয় না, ছোটখাটো গুনাহ হতে পারে, তবে ইচ্ছা করে হয় না, সব সময় হয় না। জি, কারণ সব সময় যদি, সর্বদাই যদি ছোট গুনাহ হতে থাকে তো তা ছোট থাকে না, তা ছোট থাকে না। ছোট গুনাহ তখন বড় গুনহার আকার ধারণ করে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের একমত এই ক্ষেত্রে যে যদি কোনো ব্যক্তি ছোট গুনাহ সব সময় করতে থাকে তাহলে সেটি বড় গুনাহে পরিণত হয়ে যায়। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, পাথর দিয়ে পাহাড় তৈরি হতে পারে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, মুমিন যারা আল্লাহর উপর যারা ভরসা রাখে তারা বড় গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে। অশ্লীল কাজ এবং অশ্লীল কথা থেকে বেঁচে থাকে।
অশ্লীল কাজ, অশ্লীল কথা, যত রকমের নোংরা কাজ, কথা, আচার আচরণ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন শরীরে যে অংশ আবৃত করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই অংশের কিছু অংশ খোলা রাখা অথবা পুরো খোলা রাখা, নারীদের ক্ষেত্রে হোক পুরুষদের ক্ষেত্রে হোক, এগুলি সব হচ্ছে ফাওয়াহিশ, অশ্লীলতা। এইরকমই শরীরের যেসব অংশ ঢেকে রাখার আদেশ করা হয়েছে সেসব অংশের কিছু অংশ উন্মুক্ত খোলা, এসব দৃশ্য দেখা, অর্থাৎ ফিল্ম, ছবি, এমন যেগুলি দেখা জায়েজ নয়, যেসব অঙ্গের দিকে দৃষ্টি দেওয়া, নজর দেওয়া জায়েজ নয়, সেগুলি দেখা, এগুলি হচ্ছে সব ফাওয়াহিশ, অশ্লীল। সুতরাং ফাহিশার মধ্যে জেনা, ব্যভিচার, সমকামিতা থেকে অশ্লীল কথা, অকথ্য ভাষা থেকে শুরু করে যত রকমের অশ্লীলতা হতে পারে, বেহায়া হওয়া, বেপর্দা হওয়া, মহিলাদের শরীরের কিছু অংশ খোলা থাকা, যেসব অংশ আল্লাহ ঢাকতে বলেছে সব খোলা থাকে, সবগুলি ফাহিশাই। পুরুষদের যেসব অংশ শরীরে ঢাকতে বলা হয়েছে, অর্থাৎ রান খোলা থাকা, এটিও ফাহিশার অন্তর্ভুক্ত। যদি রান খোলায় যদি ফাহিশার অন্তর্ভুক্ত হয়, তাহলে কারো যদি আরো বেশি কিছু খোলা থাকে তাহলে সেগুলি আরো বেশি বড় ফাহিশা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ এবং অশ্লীল কথা থেকে বেঁচে থাকে। এইরকমই গান বাজনা, এগুলি সব হচ্ছে অশ্লীলতা, ফাওয়াহিশ। সেগুলো থেকে মুমিন, আল্লাহর উপর যারা ভরসা রাখে তারা বেঁচে থাকে। ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, আর মুমিন যারা আল্লাহ ভীরু, আল্লাহর উপর আস্থা ভরসাকারী, তারা রাগান্বিত হলে কি করে? ইয়াগফিরুন, মার্জনা করে। রাগ চলে আসলে, ক্রোধ হয়ে গেলে তারা তা সংবরণ করতে পারে এবং মার্জনা প্রদর্শন করে। ইয়াগফিরুন, রাগ হয়ে গেছে, রাগের কিছু কারণ হয়ে গেছে, কিন্তু তার প্রতিক্রিয়া না দেখিয়ে মার্জনা করে। হুম ইয়াগফিরুন, তারা মার্জনা করে। তাহলে রাগ হতে পারে, কারণ এটি হচ্ছে মানুষের প্রকৃতি। মানুষের মধ্যে এই গুণগুলি আছে, কারো মধ্যে কম আছে, কারো মধ্যে বেশি আছে, কারো মধ্যে খারাপ গুণ বেশি আছে, কারো মধ্যে ভালো গুণ বেশি আছে। কোন ব্যক্তি খারাপ গুণকে সে সামলাবার সে প্রশিক্ষণ নেয়নি, যার ফলে সে সামলাতে পারে না। আর কেউ হয়তো খারাপ গুণ আছে তার মধ্যে, কিন্তু সেই ভালো প্রশিক্ষণ নেওয়ার কারণে, ইসলামিক তরবিয়ত নেওয়ার কারণে সেগুলিকে সে সামলিয়ে নিতে পারে এবং সে ভালো গুণগুলিকে শক্তিশালী করতে পেরেছে, যার ফলে ভালো গুণগুলি প্রকাশ পায়। আর যেগুলি খারাপ দিক রয়েছে, খারাপ গুণ রয়েছে, ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, সেগুলি হ্রাস পেয়ে যায়, সেগুলি দুর্বল হয়ে পড়ে। তো মুমিনদের লক্ষণ হচ্ছে যে ওয়াইজা মা গাযিবু হুম ইয়াগফিরুন, আল্লাহ বলছেন সূরা সূরায়, যখন তাদের ক্রোধ হয় তখন তারা তার প্রতিক্রিয়া না দেখিয়ে মার্জনা করে। এ হচ্ছে মুমিনদের প্রশংসা, মুমিনদের ভালো গুণের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ এই কথা বলেননি যে রাগ থাকবেই না, আছে, প্রকৃতিতে আছে, কম থাক বেশি থাক মাঝামাঝি থাক, আছে, কিন্তু রাগ চলে আসলে হুম ইয়াগফিরুন, মার্জনা করে, মার্জনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, আয়াত নম্বর 134, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। মুমিন যারা আল্লাহ ভীরু তাদের গুণ বর্ণনা করে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিনদের একটি গুণ হচ্ছে তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, ভালো অবস্থায় থাকুক আর শোকের অবস্থায় থাকুক, সচ্ছলতায় থাকুক আর সংকটের অবস্থায় থাকুক। আর্থিক সচ্ছলতা আছে, কখনো কখনো আপনার আমার সবার বেশি সচ্ছলতা আছে, কখনো আবার সংকটের সময় আর্থিক সংকট আছে, পয়সার অভাব আছে, না সব সময় খরচ করে, যখন বেশি আছে বেশি খরচ করে, যখন কম আছে কম খরচ করে, কিন্তু খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ব্যয় করে থাকে, খরচ করে থাকে আল্লাহর রাহে, ফিস সাররাই, সুখের অবস্থায়, সচ্ছলতার অবস্থায়, ওয়াদ দাররাই, এবং অসচ্ছলতার অবস্থায়, সংকটের মুহূর্তেও। কারণ দিনের খেদমত করতে গিয়ে, মুসলিম সমাজের খেদমত করতে গিয়ে, মুসলিম ভাইদের খেদমত করতে গিয়ে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কতক দায়িত্ব রয়েছে ফরজ দায়িত্ব, সেই ক্ষেত্রে ব্যয় করতে হবে। কতক দায়িত্ব রয়েছে মুস্তাহাব দায়িত্ব, যেগুলি ভালো কাজ কিন্তু সেগুলি প্রয়োজন রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রেও খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তারপরে আল্লাহ বলছেন মুমিনদের আরেকটি ভালো গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা। আরবিতে রাগকে, ক্রোধকে গজব বলা হয় আর গাইজও বলা হয়। আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা মা গাযিবু, গজব বলা হয়েছে রাগকে, ক্রোধকে। তাদের রাগ আসলে
হুম ইয়াগফিরুন মার্জনা করে। আর এখানে বলছে ওয়াল কাযিমিনাল গায়যা, যারা মুমিন কারা? যারা কি করে? নিজের ক্রোধকে সংবরণ করে, নিজের রাগকে সংবরণ করতে পারে, সামলে নিতে পারে, তারাই হচ্ছে মুমিন। তাহলে মুমিন এই নয় যে ক্রোধ হলে, রাগ হলে একেবারে তার কাপড়ে বাইরে চলে যাবে একবারে, আর একবারে নিজেকে সামলাতে পারবে না, একেবারে এইরকম হবে না, সবসময় নিজেকে সামলিয়ে থাকবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা, মুমিনরা নিজের ক্রোধকে সংবরণ করে থাকে। ওয়াল আফিনা আনিন নাস, যদি ক্রোধকে সংবরণ করে তাহলে কি করবে? ওয়াল আফিনা আনিন নাস, লোকজনকে, মানুষকে কি করবে? মার্জনা করবে, মাফ করে দেবে। আর যদি সংবরণ না করতে পারে, রাগকে সামলাতে না পারে, তাহলে তারপর প্রতিক্রিয়া দেখাবে। আর তার প্রতিক্রিয়া দেখালে সে মার্জনা করতে পারবে না, সে প্রতিশোধ নেবে, জুলুম অত্যাচার করবে, অথবা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, এসব হবে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াল কাযিমিনাল গায়যা, তাদের রাগকে তারা সংবরণ করে। আর ওয়াল আফিনা আনিন নাস, লোকজনকে মার্জনা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই রকম সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে মুহসিনিন বলে আখ্যায়িত করলেন। মুহসিন, সৎকর্মশীল, নিষ্ঠাবান, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে মুহসিন কারা, সৎকর্মশীল কারা? এই গুণগুলি, যে গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে সংবরণ করতে পারে। এই ছিল দুইটি আয়াত কোরআন কারীমের, যা আপনাদের সামনে পেশ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ সামলানো সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, লাইসা শাদীদু বিসসুরআহ, শাদীদ মানে বীর পুরুষ, যারা কুস্তি করে শাদীদ বলা হয়। লাইসা শাদীদু বিসসুরআহ, যদি কেউ কুস্তি করতে গিয়ে কাউকে আছাড় দিয়ে পরাজিত করে তাহলে তাকেই বীর পুরুষ বলা হয় না। বীর পুরুষ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তি করে কাউকে পরাজিত করে, সেই ব্যক্তি বীর পুরুষ নয়। যদিও সাধারণ মানুষরা ওকে বীর পুরুষ মনে করে, বীর পুরুষ মনে করে যে বড়ই শক্তিশালী, বড়ই বাহাদুর মানুষ, বড়ই বীর পুরুষ। তাহলে বীর পুরুষকে ওয়া ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, সেই ব্যক্তি হচ্ছে বীর পুরুষ, বাহাদুর ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে সামলিয়ে নিতে পারে ইনদাল গাযাব, ক্রোধের অবস্থায়। রাগ হয়ে গেলে নিজেকে সামলিয়ে নিতে পারে, সেই ব্যক্তি হচ্ছে আসল বীর পুরুষ। সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, না পার্থিব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, না দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আর যেই ব্যক্তি নিজেকে সামলাতে পারে না, নিজের ক্রোধকে সামলিয়ে নিতে পারে না, সংবরণ করতে পারে না, হজম করতে পারে না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আর পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নজির শেষখানে সময় থাকলে কিছু পেশ করব। বেশ ঘটনা রয়েছে, আর আপনার জীবনে বহু ক্ষেত্রে সবচেয়ে বড় যেই কুপরিণতি রয়েছে রাগের, তা হচ্ছে লজ্জিত হওয়া। সবচাইতে বড় খারাপ পরিণতি যেটা, আর সবচেয়ে হালকা পরিণতি যেটা প্রত্যেকের হয়, যে রাগ যদি সামলাতে না পারেন তাহলে অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে। রাগটা যখন ঠান্ডা হয়ে যাবে, প্রতিক্রিয়া দেখিয়ে দিলেন রাগ সামলাতে না পেরে, আর রাগটা যখন ঠান্ডা হয়ে গেল তখন অনুতপ্ত, যে হাই কি করলাম, কেন বা এরকম করলাম, কেন বা সামলাতে পারলাম না নিজেকে। অনুতপ্ত হতে হবে, লজ্জিত হইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, উপদেশ চাইলেন, বলছে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। ওসিয়ত দুই অর্থে ব্যবহার হয়। ওসিয়তের যে আসল অর্থ সেটি হচ্ছে যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনকে বা অন্য কোনো ব্যক্তিকে ধন সম্পদ সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে কিছু উপদেশ দেওয়া, যে আমার ধন সম্পদ সম্পর্কে এই রকম করবে, আমার বাড়িঘর সম্পর্কে এই কাজগুলি করবে, অমুক অমুক ব্যক্তি সম্পর্কে এই রকম করবে, এগুলিকে ওসিয়ত বলা হয়। আমার ইন্তেকালের পরে এই কাজগুলি করবে, একে বলা হয় শরীয়তের ভাষায় ওসিয়ত। ধন সম্পদ টাকা পয়সা যদি থাকে, জমি জায়গা থাকে, হ্যাঁ জমি জায়গার 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি অমুক ব্যক্তিকে দিয়ে দিও। তবে এই ওসিয়ত
যারা উত্তরাধিকারী ওয়ারেস তাদের ক্ষেত্রে জায়েজ নাই, তারা তো পাবেই, সুতরাং তাদের ক্ষেত্রে ওসিয়ত জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসিয়ত কার জন্য? এমন ব্যক্তিকে ওসিয়ত করা যাবে, এমন ব্যক্তির ক্ষেত্রে ওসিয়ত করা যাবে যেই ব্যক্তি আপনার কাছে কিছু পাবে না, আপনার ইন্তেকালের পরে সেই ব্যক্তি বঞ্চিত। বিশেষ করে আমাদের সমাজে যে ওসিয়ত জরুরি হয়ে যায় সেটি হচ্ছে যে যদি দাদা আছে আর তার নাতি আছে, আর ওই নাতির বাবা নেই, হ্যাঁ, তো দাদা যে আছে, ওই নাতির যে দাদা আছে, দাদার ধন সম্পদ কে নেবে? ওই নাতির চাচারা নেবে, বাবা তো নেই, বাবা তো মারা গেছে আগে, চাচারা নিয়ে নেবে। এই নাতি কিন্তু পাবে না, নাতি পাবে না। তাহলে নাতির কি অবস্থা হবে? আর আমাদের দেশে যে জাহিলি সমাজ রয়েছে, মুসলিম সমাজে, যে ধন সম্পদ টাকা পয়সা আয় উপার্জন করে সব বাবার নামে পাঠাও, সব টাকা পয়সা বাবার নামে পাঠাইতে হবে। অধিকাংশ মানুষ এই কাজই করেন, আপনারা করেন না? যাদের বাবা বেঁচে আছে টাকা পয়সা সব বাবার কাছে পাঠাচ্ছেন। কার কাছে পাঠাচ্ছে? বাবার কাছে পাঠাচ্ছে। বাবা কি করছে? সবার জন্য সমান সমান জমি কিনছে, সমান সমান সম্পদ করছে। 5 ভাই অনেকে আছে সেখানে ফুটানি করছে, বসে ফোটাচ্ছে শুধু, তার কোনো কাজ নেই, 1 পয়সা তার আয় উপার্জন নেই। আপনার টাকা যাচ্ছে আর বসে বসে খাচ্ছে আর বাজারে করছে, আর সমান সমান জমি জায়গা আপনার বাবা তার নামে করে দিচ্ছে। করছে না? করছে না? জি, এই অন ইসলামিক সমাজ আমাদের সমাজে রয়েছে। হঠাৎ করে আল্লাহ না করে যে ব্যক্তি সৌদি আরবে আয় উপার্জন করছিল আর সব টাকা পয়সা তার পাঠানো, জমি জায়গা সম্পদ যা কিছু হয়েছে তার টাকা পয়সা পাঠানো। বাবা করেছে নিজের নামে, নিজের নামে করেছে, অথবা সব ভাইয়ের নামে করেছে, নিজের নামে ধরে নেন যে আমার নামে থাক, আমি মুরব্বী, আমি বাড়ির মালিক, গার্জেন, আমার নামে থাক, বাবার নামে করেছে। এই ব্যক্তি মারা গেল, কিন্তু 2-4টা ছেলে মেয়ে আছে তার। এখন কি অবস্থা? কিছুই করে জানি ছেলে মেয়েদের না, নিজের নামে কিছুই নেই, ছেলে মেয়েদের নামে কিছু নেই, সব বাবার নামে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা হচ্ছে যে নিকটবর্তী থাকলে দূরবর্তী ব্যক্তি পাবে না। আর ধন সম্পদ আপনি নিজের নামে রাখেননি, সব কিছু বাবাকে দিয়ে দিয়েছেন, বাবা নিজের নামে করেছে, সুতরাং বাবার নিকটবর্তী তোমার ছেলেরা, নাতিরা নয়। ছেলেরা যখন আছে তো নাতি পাবে না। জি, এইভাবে আপনি জুলম অত্যাচার করলেন এই নাতিদের উপর। এই ক্ষেত্রে বা হয়তো আপনি পাঠাননি, যেটা পাঠালেন এটা তো ন্যায্য হক, এই ছেলেদেরই হক ছিল, যেগুলি আপনি জুলম অত্যাচার করে শুধু বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কিছু পাঠালেন না, তবুও তো তাদের কিছু পাওয়ার হক রয়েছে। এই ক্ষেত্রে ওসিয়তের রাস্তা আল্লাহ রেখেছেন, যাতে করে এই নাতিরা অসহায় না হয়ে যায়, এরা একেবারে কিছুই পেল না এমনটা না হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতে বলেন, মিন বাদি ওয়াসিয়াতি ইউসুনা বিহা আও দাইন। আল্লাহ কোরআনে কারীমে যেখানে ওয়ারাসাতের ধন সম্পদের ভাগ বন্টনের কথা বলেছেন, সেখানে ওসিয়তের কথা বলেছেন। তো ওসিয়ত এই ক্ষেত্রে ওলামাদের নিকটে ওয়াজিব। দাদাকে ওসিয়ত করতে হবে যে আমার যে ওই ছেলে মারা গেছে, তার ছেলেরা রয়েছে, অর্থাৎ নাতিরা রয়েছে, নাতনিরা রয়েছে, তাদেরকে তোমরা দিয়ে দিবে। কতটা দেবে? এতটা আমার জমি জায়গা থেকে দিয়ে দিবে, এত টাকা দিয়ে দেবে, ব্যাংকে টাকা আছে এত টাকা দিয়ে দিবে, অমুক অমুক জায়গাগুলো দিয়ে দিবে, অমুক বাড়িটা দিয়ে দিবে, আর বাকিগুলি তোমরা 1/3 অংশ দেওয়ার পরে বা তার কম, তার বেশি নয়, বাকিগুলি তোমরা তখন ভাগ বন্টন করবে। এ হচ্ছে ওসিয়ত। ওসিয়ত কোন মসজিদে দিয়ে দিবে, এত টাকা মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদ বানিয়ে দেবে, এতিমখানায় দেবে, অমুককে দিয়ে দিবে, সবগুলি হচ্ছে ওসিয়ত। তো ওসিয়তের আসল অর্থ হচ্ছে এই। আর ওসিয়তের দ্বিতীয় অর্থ হচ্ছে যে কোনো উপদেশ, যাকে নসিহত বলা হয় আরবিতে। নসিহত মানে আসলে উপদেশ, কথার উপদেশ, ভালো কথা, ভালো বাণী, তাকে ওসিয়তও বলা হয় কখনো কখনো। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী যে দরখাস্ত করলেন আওসেনি, এর মানে হচ্ছে উপদেশ দান করুন, আমাকে নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকযাব, তুমি রাগ করো না, রাগ করিও না তুমি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, আর কিছু? আওসেনি, আরেকবার বললেন, আরেকবার দরখাস্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন যে লা তাকযাব, তুমি রাগ করিও না। 2 বার হয়ে গেল। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ইয়া রাসূলুল্লাহ, আর কিছু উপদেশ দেন আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকযাব, তুমি রাগ করিও না। 3 বার করে ফারাদ্দাদা যালিকা মিরারান, বারবার করে সেই সাহাবী দরখাস্ত করছিলেন যে আমাকে উপদেশ দেন ইয়া রাসূলুল্লাহ, আর বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে উপদেশ দিতেন বা কোনো সময় কোনো কথা বলতেন লোকজনের সামনে, একজন হোক অথবা একাধিক লোক হোক, তখন লোকজনের খেয়াল রাখতেন যে কি ধরনের কথা তাদের বলার প্রয়োজন রয়েছে, কি রকমের ব্যাধি রয়েছে, ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা সারাতে হবে, সেই ত্রুটি সারাইতে হবে, কি রকমের উপদেশের প্রয়োজন রয়েছে তার খেয়াল রাখতেন। যখন একজন ব্যক্তিকে দেখতেন
যে এই ব্যক্তির রাগ বেশি, তখন তার জন্য এই উপদেশ প্রযোজ্য যে লা তাগজাব, তুমি রাগ করিও না। একজন দ্বীনের খাদেমকে এই খেয়াল রাখতে হবে, আপনি দ্বীনের খেদমত করবেন, আপনি মানুষকে সৎ উপদেশ দেবেন, খেয়াল রাখবেন যে এর কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার উপদেশকে বেশি করতে হবে। আপনি এমন সমাজে যাচ্ছেন যে সমাজে শিরক বিদআত বেশি আছে, নামাজে ত্রুটি নেই মাশাআল্লাহ, নামাজ তো 17 রাকাত ফরজ পড়ে, 17 রাকাত ফরজ পড়ে দিন রাতে, তারপরে সুন্নতে রাতেবা পড়ে, বেতর পড়ে, ইশরাক পড়ে, দোহা পড়ে, নফল পড়ে, এমনকি এশার নামাজ 17 রাকাত পড়ে, পড়ে না? পড়ে না? এমন পরিবারে গিয়েছেন আপনি যেখানে দেখছেন এশার নামাজ 17 রাকাত তারা শুধু পড়ে, আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ করলে এশাতেই শুধু 17 রাকাত পড়ে, নামাজে ত্রুটি নেই। তাহলে তাদের বাড়িতে গিয়ে যদি উপদেশ দিতে গিয়ে যদি বলেন, কিছু কথা বললেন, দাওয়াত দিয়েছে, খাওয়া দাওয়া করলেন, তারপরে বলছে কিছু উপদেশ দেন, আপনি মুরব্বী মানুষ, দেখেন নামাজটা খেয়াল রাখবেন, ভালো করে নামাজটা খেয়াল রাখবেন, তাহলে আপনার উপদেশ এত প্রয়োজন ছিল না। ভালোই উপদেশ দিলেন, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, কিন্তু প্রয়োজন ছিল না এখানে, এই রোগ নেই। জি, আপনি দ্বীনের দাওয়াতি কাজ যখন করছেন তখন আপনি একজন চিকিৎসক, যখন আপনি মানুষকে দ্বীনের উপদেশ দিচ্ছেন তখন আপনি এখন চিকিৎসক, সুতরাং আপনাকে খেয়াল রাখতে রোগ কেমন আছে। সেই বাড়িতে ঢুকে আছে বিদআত, শিরক, ওরসে যাওয়া, মাজারে যাওয়া, খাসি মোরগ জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করা, বহু বিদআত আর শিরক ঢুকে আছে। জি, তাহলে আপনাকে ওই সব ক্ষেত্রে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। তাবিজ বাঁধা আছে, আর তাবিজের কথা বলছেন না আপনি যে তাবিজ করা শিরক, হ্যাঁ? জি, এইরকম করলে হবে না। তো যেই রোগগুলি দেখবেন সেই রকমের আপনি উপদেশ দেবেন। যদি রোগ দেখেন আপনি এক রকমের আর দেন নসিহত অন্য রকমের, তাহলে আপনি জ্ঞানী হলেন না। এই ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে, মানুষের সংশোধনের ক্ষেত্রে তো খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই খেয়াল রাখতেন, যেই ব্যক্তিকে দেখতেন যে এর মধ্যে এরকমের রোগ রয়েছে, এরকমের ত্রুটি রয়েছে, তখন তাকে সেই রকমের উপদেশ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বারবার করে বলেন লা তাগজাব, এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে হোক আর তার সাথে চলাফেরার ক্ষেত্রে হোক, লোকজনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছুক না কেন যে এই ব্যক্তির রাগ খুব বেশি, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে তাকিদ করেন লা তাগজাব, লা তাগজাব, রাগ করিও না। সাহেল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ সংবরণের ফজিলত সম্পর্কে বলেছেন। যে ব্যক্তি রাগকে সংবরণ করবে, সামলে নিবে নিজেকে রাগের ক্ষেত্রে, তার ফজিলত কি? তিরমিজি এবং আবু দাউদের হাদিস। মান কাযামা গায়জান, যে ব্যক্তি নিজের রাগকে সামলিয়ে নিল, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা, অথচ সেই ব্যক্তি তার রাগের প্রতিক্রিয়া দেখাবার জন্য সক্ষম ছিল। রাগ উঠেছিল আর ইচ্ছা করলে সে যা ইচ্ছা তাই করতে পারত, যার উপরে সে রাগান্বিত হয়েছিল তাকে মারধর করতে পারত, তাকে শাস্তি দিতে পারত, যা ইচ্ছা তাই করে নিতে পারত সে। ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা, রাগ উঠেছে স্ত্রীর ওপর আর তার ক্ষমতা আছে যে স্ত্রীকে তালাক দিয়ে এক্ষুনি বিদায় করে দেবো, নতুন আজকে আমি বিয়ে করে নিতে পারবো। ওয়া হুয়া কাদিরুন আলা ইউনাফিযা, এইরকম ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এমন নয় যে ক্ষমতা নেই, চাপের মুখে আছে। এই শ্বশুরের চাপ এত বেশি আছে, তালাক দিয়ে যাবো কোথায়, টিকতে তো হবে এলাকায়, এরকম ভয়ও আছে অনেক লোকের যে তালাক দিয়ে উপায় নেই, এখানে আর বসবাস করতে পারছি না। তারপরে বাংলাদেশে মহিলা নেতৃত্ব, এই এক ভয় যে তালাক দিয়ে স্ত্রী দেশে থাকতে দিবে না, হ্যাঁ, প্রশাসন দেশে থাকতে দিবে না, যদি নারী নির্যাতন কেস দিয়ে দেয় তো বাপরে বাপ, হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাবে, সেই ভয়ে তালাক দিব না। তাহলে সে তার রাগের প্রতিক্রিয়া দেখাতে পারছে না, সেই জন্য রাগ করছে না, শুনে থেকে যাচ্ছে, হ্যাঁ, অন্যায় দেখেও থেকে যাচ্ছে, হ্যাঁ, তাই না? না, এরকম না, তার রাগ উঠেছে আর ইচ্ছা যদি করে যে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো, আমি যা ইচ্ছা তা করতে পারবো, আমি এর প্রতিশোধ নিতে পারবে সে, তারপরও সে সামলে নিল। ওয়াইদা মা গাযিবু ইয়াগফিরুন, আল্লাহ বলছেন মুমিন কারা, যারা রাগ যদি আসে তাহলে মার্জনা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ মাফ করা পছন্দ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মার্জনা করেন, সুতরাং আপনিও মার্জনা করুন। ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা, তারপরেও সেই ব্যক্তি রাগের প্রতিক্রিয়া দেখালো না, প্রতিশোধ নিল না, বাড়াবাড়ি করলো না, সীমা লঙ্ঘন করলো না, শাস্তি দিল না। উচিত শাস্তি হয়তো, তার শাস্তি ছিল হয়তো,
আপনি বাড়াবাড়ি করছেন না, যতটা সে অপরাধ করেছে তারই শাস্তি দিতে চাইছেন আপনি, না শাস্তি দিলেন না। কিন্তু এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, এটি আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে যদি হয়, তাহলে আপনার এই রাগের ব্যাপারটি যদি ব্যক্তি জীবনের ক্ষেত্রে হয়, তাহলে আপনার ব্যক্তি স্বার্থ রয়েছে ওখানে, আপনি সেই ক্ষেত্রে আপনার রাগকে সামলে নেবেন এবং তার প্রতিক্রিয়া দেখাবেন না। কিন্তু যদি স্বার্থ থাকে, ধর্মীয় স্বার্থ দুটোতে পার্থক্য আছে। দিনই স্বার্থে যদি কোনো রাগ হয়ে থাকে, তাহলে তার বাস্তবায়ন অবশ্যই করতে হবে, তার প্রতিক্রিয়া অবশ্যই হতে হবে। আর যদি নিজের ব্যক্তি স্বার্থ থাকে, তাহলে না, সেখানে মার্জনা করতে হবে, সেখানে রাগকে সংবরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পাপের কথা শুনতেন, যে ওই ব্যক্তি অমুক পাপ করেছে, গুনাহ করা, অন্যায় কাজ করা, কার হক, এটি নবীর হকের ক্ষেত্রে না আল্লাহর হকের ক্ষেত্রে? একজন অন্যায় কাজ করলো, তাহলে কার হক নষ্ট করলো? আল্লাহর হক নষ্ট করলো, নবীর হক নষ্ট করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করলো। সুতরাং সেই ক্ষেত্রে, বিশেষ করে হদের ক্ষেত্রে, শরীয়তি দণ্ডবিধির ক্ষেত্রে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সংবাদ পৌঁছে গেছে, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, সেই ক্ষেত্রে মার্জনা করে দিয়েছেন না, রাগান্বিত হয়েছেন এবং রাগে তার চেহারায় মোবারক লাল হয়ে গেছে এবং তিনি কি করেছেন? হদ কায়েম করেছেন, শরীয়তের দণ্ডবিধি কায়েম করেছেন। ঘটনা একটি স্মরণ করিয়ে দিই একবার। ফাতেমা নামক এক কুরাইশি মহিলা, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, ফাতেমা নামক এক কুরাইশি মহিলা চুরি করেছিল, একাধিকবার চুরি করেছে, হালকা ছোট ছোট চুরি করেছে, একবার বড় চুরি করেছে। এত বড় জিনিস চুরি করেছে যাতে চোরের হাত কাটা ফরজ হয়ে যায়। আল্লাহ কোরআনে কেন বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ অথবা চোর নারী যদি তারা চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে নাও, জাযাআম বিমা কাসাবা লাকালাম মিনাল্লাহ, এটি হচ্ছে তাদের কৃতকার্যের প্রতিদান বা শাস্তি, নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রমাণ হয়ে গেল যে সে ফাতেমা নামক কুরাইশ বংশ, সম্মানিত বংশ, জাহিলিয়াতের যুগ থেকে সম্মানিত বংশ, এক, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বংশের লোক, তারা নবীর বংশ, আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন যে এই ফাতেমা যে চুরি করেছে তার হাত কেটে নেওয়া হোক। কুরাইশের যারা নেতৃস্থানের লোক, তারা দেখলো যে কেমন ব্যাপার হলো, আমাদের মুখ তো কালো হয়ে যাবে, কুরাইশ বংশের এক মহিলার হাত কাটা হচ্ছে, আর সবাই জানবে যে কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে, আমাদের জন্য খুব লজ্জাকর ব্যাপার, আর তার হাতটা চলে যাবে। এক কাজ করা যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা যাক। কিন্তু কারো সাহস হচ্ছে না, যারা ওই রকম গণ্যমান্য ব্যক্তি, তাদের কারো সাহস হচ্ছে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সুপারিশ করবো, শাফাআত করবো, ইয়া রাসূলুল্লাহ একবার মাফ করে দেন। কল্পনা জল্পনা করে, পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগে নিজের সন্তান বানিয়েছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার ছেলে ওসামা অত্যন্ত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে। মাত্র 18 বছর বয়সে নেতৃত্ব দিয়ে যে মুজাহিদিনদের সেনাপতি বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সামান্য কয়েকদিন আগে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য। আর এই 18 বছরের যুবকের নেতৃত্বে তার অধীনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সাহাবায়ে কেরাম আশরে মুবাশশারা ছিলেন, যাতে করে মানুষের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খান খান হয়ে যায়, অহংকার না থাকে মনে। কারণ বড়দের অহংকার থাকতে পারে, আরে সামান্য 18 বছরের ছেলের কথা শুনবো, তার আনুগত্য করবো, তার নেতৃত্ব মানবো। এই মুসলিমদের মধ্যে জাহিলি যুগের এই কুচরিত্র যাতে না থাকে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, রাসূলের পক্ষ থেকে ফয়সালা হয়েছে যে 18 বছরের যুবক তোমাদের আমির, তোমাদের সেনাপতি, তার আনুগত্য করতে হবে। তিনি বলবেন ওঠো ওঠো, বসো বসো, চলো সামনে বাড়ো বাড়ো, পিছনে সরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়ে পাঠিয়ে দিলেন। এই সেনাবাহিনীর দল জোরফ নামক স্থানে, এখন মদিনার একটি অংশ জোরফ, মাত্র মসজিদ নববী থেকে 8 থেকে 10 কিলোমিটার হবে না, জোরফ শহরের মধ্যে পড়ে গেছে। জোরফে যখন পৌঁছিলেন তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর চলে গেল, তখন তারা থেমে গেলেন যে জানাজাটা শেষ করে কে খলিফা হচ্ছেন তা দেখে স্থির হয়ে যাচ্ছে অবস্থা, তখন আমরা যাব, যা আদেশ হয় তখন যাব। তো ওসামাকে তারা
নির্বাচিত করলো যে ওসামাকে পাঠায়। ছোট ছেলে গিয়ে বলবে হালকা বয়সের, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন তো তেমন কিছু বেশি কিছু বলবেন না, আর যদি মানার হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওসামাকে অত্যন্ত ভালোবাসেন তার কথা ফেলে দেবেন না, মেনে নেবেন। এই আশা নিয়ে ওসামাকে তারা পাঠিয়ে দিল, যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তুমি বলো যে ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশেরই তো মহিলা, আর ভুল করেছে, মাফ করে দিন এবারের মতো তার হাত যেন না কাটা হয়। কারণ বংশের লোকেরা খুব লজ্জিত যে আমাদের বংশের এক মহিলার হাত কাটা হবে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটিকে ছেড়ে দেন, এর হাত কাটিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়াতের উপর আমল করলেন, ওয়াইজা মা গাযিবু ইয়াগফিরুন। হ্যাঁ, রাগ হলে ক্রোধ হলে কি করে দিতে হবে? মার্জনা করে দিতে হবে। হ্যাঁ, কারণ এটি নিজের ব্যক্তি স্বার্থের ব্যাপার নয়, নিজের ঘরের ব্যাপার নয়, নিজের টাকা পয়সার ব্যাপার নয়, নিজের ধন সম্পত্তির ব্যাপার নয়, নিজের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক হচ্ছে দ্বীনের সাথে, ইসলামের সাথে, এর সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে। সুতরাং সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওসামা, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর হুদুদের ক্ষেত্রে, আল্লাহর দণ্ডবিধির ক্ষেত্রে তুমি সুপারিশ করতে এসেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে তারও আমি হাত এখন কেটে নিতাম। এই ক্ষেত্রে আমার ইখতিয়ার নেই, এই ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, এই ক্ষেত্রে মার্জনা নেই, রাগ সংবরণ করা এই ক্ষেত্রে নেই, কারণ এখানে আপনার ইখতিয়ার নয়। আপনি রাগান্বিত হয়েছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনার ব্যক্তি স্বার্থের জন্য না। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো যে ব্যক্তি জীবনের ক্ষেত্রে যদি হয়, আপনার টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, আপনার স্বার্থের ব্যাপার স্যাপার আছে, আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনার সাথে কারোর দ্বন্দ্ব হয়েছে, কারো পক্ষ থেকে আপনি কষ্ট পেয়েছেন, সেই জন্য রাগান্বিত হয়েছেন, আপনার ব্যক্তি ব্যাপার স্যাপার, সেই ক্ষেত্রে আপনি মার্জনা করুন, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং এর জন্য উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযামা গায়জান, যেই ব্যক্তি নিজের রাগকে সংবরণ করলো, ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনাফিযা, অথচ সেই রাগকে সে দেখাতে পারবে, দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মানুষের সামনে ডাকবেন। ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির রাগকে সামলিয়ে নিয়েছিল অথচ সে রাগের প্রতিক্রিয়া দেখাতে পারত। হাত্তা ইউখাইয়িরাহু বাইনাল হুরাইনি মা শাআ, আল্লাহ রাব্বুল আলামিন সবার মাঝে কিয়ামতের মাঠে ডাকবেন, ডাকার পরে তাকে ইখতিয়ার দেবেন যে তোমার কোনটি হুর লাগবে বলো, কোন হুরটি তুমি চাও নিয়ে যাও তুমি। আবু দাউদ এবং তিরমিজির হাদিস। এই ফজিলত রয়েছে রাগকে সংবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। রাগ যদি কারো উঠে যায়, রাগ যদি আসে মনে, তাহলে কি করতে হবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু ঝগড়া শুরু করেছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে। প্রথম দিকে একটু কথা কাটাকাটি শুরু হয়, তর্ক বিতর্ক। হ্যাঁ, আপনি একটা কথা বললেন, আপনার কথার উত্তর দিল, আবার আপনি উত্তর দিলেন। হ্যাঁ, তারপর হয়তো একটু অকথ্য ভাষা বেরোয়, গালাগালি শুরু হয়, দুইজনে একটু তর্ক বিতর্ক শুরু করেছে। ফাগাযিবা আহাদুহুমা গাযাবান শাদীদা, তাদের দুইজনের একজন অত্যন্ত বেশি রাগান্বিত হয়েছে। হাত্তা খুইলা ইলাইয়া আন্না আনফাহু ইয়াতামাজ্জাউ মিন শিদ্দাতি গাযাবিহি, এত বেশি রেগে উঠেছে যে মনে হচ্ছে যে তার নাক তার রাগের কারণে ফুলছে, নাক ফুলছে, বাস্ট হয়ে যাবে, এইরকম রাগ। অনেকের রাগ এরকম হয়, কাঁপতে থাকে আর চেহারা দেখে মনে হয় যে বাস্ট হয়ে যাবে। তো এইরকম রাগ শুরু হয়েছে তার। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদুহু মিনাল গাযাব, আমি একটি বাক্য জানি, যদি এই ব্যক্তি সেই বাক্যটি এখনই বলে তাহলে এই যে এর রাগ এত বেশি উঠে গেছে সব ঠান্ডা হয়ে যাবে, এর রাগ ঠান্ডা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটি কি যে একটি কথা বললে তার রাগ ঠান্ডা হয়ে যাবে, সেই কথাটি কি? কালা ইয়াকুল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির বলা উচিত এখন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম। যদি এইভাবে না পারেন তো সোজাসুজি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, মিনাশ শাইতানির রাজীম, বা আল্লাহর আশ্রয় নিচ্ছি, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। কারণ এই রাগ শয়তানের পক্ষ থেকে এসেছে, এই খারাপ গুণগুলি শয়তানের পক্ষ থেকে। শয়তান এগুলিতে মদত যোগায়। জি,
কিন্তু পরিণাম যে খারাপ হবে এই জন্যই তো শয়তান এই কাজগুলি করায়, এই হরকতগুলি এই কাজগুলি তো শয়তান এই জন্যই করায় যে আপনার পরিণাম খারাপ হোক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম যদি বলে তালা ফাজা আলা মুআয ইয়ামুরহু ফাআবা। মুআয ইবনে জাবাল বারবার করে লোকটিকে, যে লোকটি খুব গরম হয়ে গেছে রাগে, তাকে বলছে আউযু বিল্লাহ বলো, আউযু বিল্লাহ বলো। ও কিন্তু না, বলবো না আমি। রাগে যখন গরম হয়ে যায় তখন কিছু শুনতে চায় না, আশেপাশের লোক বুঝালে শুনতে চায় কি, ধাক্কা দিয়ে ওকে পিছনে সরিয়ে পিছনে সরতে চায় না, মানতে চায় না কারো কথা, বাবার কথা মানতে চায় না, মায়ের কথা মানতে চায় না, আত্মীয় স্বজন বড় আলেম হুজুর কারো কথা শুনতে চায় না, শুনতে চায় না কারো কথা। তো একে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে তুমি এটি পড়লে তোমার এই রাগ দূরে সরে যাবে। ওয়া জাআলা ইয়াজদাদু গাযবান, কোনো মতেই সে মানতে চায় না, শুনতেও চায় না। তাহলে দেখেন শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য কত চেষ্টা করে। আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও বলতে দিচ্ছে না, না বলবো না আমি। তখন যদি আপনি শয়তানকে সুযোগ না দিতে চান তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সাথে সাথে বলতে হবে। আর যদি না বলেন যে না আমি রাগ ঠান্ডা করবো নাকি, না আমি প্রতিশোধ নেব, আমি দেখাবো ওকে, আমি শিক্ষা দেবো ওকে, তাহলে শয়তানকে আপনি সুযোগ দিলেন, শয়তানকে সুযোগ দিলেন আপনি। আবু দাউদের হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করছেন যে যদি কারো রাগ উঠে যায়, যদি ক্রোধ আসে, তাহলে তাকে কি করা উচিত। দোয়ার ক্ষেত্রে জানলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আর আপনার অবস্থান কেমন হওয়া উচিত এ সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, তোমাদের কারো যদি রাগ উঠে যায় বেশি, খুব গরম হয়ে গেছেন আর দাঁড়িয়ে আছেন ওই অবস্থায়, ফালিয়াজলিস, তাহলে বসে যান, বসে যান। তাহলে ফাইন যাহাবা আনহুল গাযাব, বসে গেলেন তখন রাগটা ঠান্ডা হয়ে গেল, তো ভালো কথা, রাগ ঠান্ডা হয়ে গেল। যদি তাও না হয় ওয়া ইল্লা ফালিয়াজতাজি, তাহলে আপনি শুয়ে যান। রাগ ঠান্ডাই হতে চায় না, তাহলে কি করবেন, শুয়ে যান। আপনি শুয়ে গেলে আর লড়াই করতে পারবেন? হ্যাঁ, দাঁড়িয়েছিলেন বসে গেলেন, তাহলে তো লড়াই হয়তো হবে না। আর তারপরে যদি বসে যাওয়ার পরে শুয়ে যান তাহলে আর লড়াই হওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা নেই। জি, ঠান্ডা হয়ে যাবে। অনেক সময় রাগ মানুষের বেশি উঠে গেলে হাটফেল করে মারা যায়। এখানে কয়েক বছর আগে ঘটনাটি হঠাৎ মনে পড়ে গেল, সেজন্য এখনই বলে দিই। হয়তো শেষ দিকে বলতাম কিন্তু এখনই বলে দিই। এই শিকতে এক ঘটনা ঘটেছিল। এক পাকিস্তানি ওই 91 জেলে বক্তব্য করতে গিয়ে সে পাকিস্তানের সাথে দেখা হয়। জিজ্ঞেস করলাম, বেশ দাঁড়িয়ে আছে আর নামাজি লোক, দার্সে প্রত্যেক সপ্তাহে যায়, তো দার্সে আসে। তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমার ব্যাপারটা কি? দেখি এত ধার্মিক মনে হচ্ছে, এত ভালো মানুষ মনে হচ্ছে, আর তুমি এতদিন ধরে জেলে, এতদিন ধরে দেখি কেন? দীর্ঘদিন যাই দেখি, যারা হালকা কেসে এসছে 2-4 মাস আছে, আবার চলে গেল নতুন, আবার আসলে যেতেই চায় না, এতদিন ধরে এখানে কেন? তো বলছে যে এক লোকের সাথে এইরকম সামান্য গাড়ি পার্কিং নিয়ে তো রাগারাগি, তারপর একটু বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল আর হার্টের রোগী ছিল, প্রেসার ছিল। ও এত বেশি রেগে গেছে, খুব গরম হয়ে কাঁপতে শুরু করেছে। আর সেই আমাকে মেরেছিল, আমি তাকে মারিনি, স্পর্শ করিনি। সে আমাকে ধাক্কা দিয়েছিল, একটা ঘুষি দিয়েছিল, আমি তখন একটু সামলিয়েছিলাম শুধু, ব্যাস এইরকম। ওকে ধাক্কাও দিইনি বেশি জোরে, আর মারিও নি। কিন্তু আছাড় খেয়ে লোকটি পড়ে গেল, আর পড়ার পরে তাকে হাসপাতালে উঠে নিয়ে গেল, আর মৃত ঘোষণা করা হলো। কেস পড়ে গেল আমার ওপর যে আমি তাকে ধাক্কা দিয়েছি, আর সেই জন্য সে মারা গেছে, মার্ডার কেসের আসামি হয়ে গেল। দেখলেন? তাহলে রাগ উঠলে শুধু যেই ব্যক্তির ওপর আপনার রাগ উঠলো তারই ক্ষতি না আপনার নিজের ক্ষতি, দেখেন জীবনটাই চলে গেল। আজকাল বেশিরভাগ মানুষ তো প্রেশারের রোগী, হ্যাঁ, অধিকাংশ মানুষের তো হার্টের রোগ। তাহলে যদি এইরকম রাগ উঠে, তো বাস্তব ঘটনায় কয়েক বছর আগের ঘটনা বলছি, এখানে এই দাম্মাম শিকর ঘটনা। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো রাগ আসে তাহলে রাগকে সামলানোর জন্য, রাগকে ঠান্ডা করার জন্য আরেকটি চিকিৎসার কথা বলেছেন, তা হচ্ছে ওযু করার কথা বলছেন। উরওয়া ইবনে মুহাম্মদ আস-সাদি, যে তার সাথে একটি লোক এমন কথা বলল যে ফাআযগাবাহু, তার খুব রাগ ধরলো কথা শুনে। যখন খুব বেশি তার মধ্যে রাগ হয়েছে তখন ফাকামা ফাতাওয়াদ্দা, সেখান থেকে গিয়ে ওযু করে আসলো। সুম্মা রাজা ওয়া কাদ তাওয়াদ্দা, ওযু করে ফিরে আসলো। ওযু করে ফিরে যখন আসলো, আসার পরে সেই ব্যক্তি বলছে যে আমার দাদা আতিয়া, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল গাযাবা মিনাশ শায়তান, রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে, রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শায়তানা খুলিকা মিনান নার, আর শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুনকে যদি নিভাতে হয় তো কি দিয়ে নিভাতে হবে? পানি দিয়ে নিভাইতে হবে। ফাইজা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সুতরাং কারো যদি তোমাদের রাগ আসে
তাহলে যেন অজু করে। হাদিসটি আবু দাউদের, যদিও কিছু ওলামারা হাদিসটি সম্পর্কে একটু কালাম করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিতে এরকম আদেশ বর্ণিত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এই আমলও করতে পারেন। তাহলে এক দোয়া পড়ার আমল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়িয়ে থাকলে বসে যাওয়ার আমল, বসে থাকলে শুয়ে যান, তারপরেও রাগ ঠান্ডা হচ্ছে না, তাহলে শুয়ে যাওয়ার আমল। আর ওযু করার আমল। আরেকটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি খুব বড় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বক্তব্য, ওয়াজ। একদিন আসর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়িয়ে দেওয়ার পরে বক্তব্য শুরু করলেন। খুতবা মানে বক্তব্য, কিন্তু আমাদের দেশের মানুষরা খুতবা মানে যে বক্তব্য হয় এই কথা বুঝে না। খুতবা মানে বুঝে যে জুমার খুতবা হইলে আরবিতে পড়তে হবে, ঠিক না? ঈদের খুতবা হলে আরবিতে পড়তে হবে, আর ওয়াজ বক্তব্য নিজের ভাষায় করো। অথচ আরবি ভাষায় খুতবা মানে ওয়াজ, আর খুতবা মানে বক্তব্য, খুতবা মানে হচ্ছে স্পিচ, খুতবা। খাতাবা ইয়াখতুব মানে খুতবা দেওয়া। আর যদি কোনো দেশের মানুষ কোনো ভাষা না বুঝে সেই ভাষায় যদি খুতবা দেন তাহলে কেমন হবে বলুন দেখি? বক্তব্য করেন যদি, আপনাদের সামনে যদি আরবি ভাষায় বক্তব্য করি তো যুক্তিযুক্ত হবে না জেহালত হবে? মূর্খামি হবে। তাদের বিদাতিরা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেননি। এটা দলিল হইল? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু শিখতে হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলা তাহলে শিখতে হইতো, সংস্কৃত শিখতে হতো, সেই যুগের পুরনো ভাষা, ভারতের লোককে সম্বোধন করার জন্য। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন? ভারতে গিয়েছেন, উর্দু ভাষীদের সামনে গিয়েছেন, সংস্কৃত ভাষীদের সামনে গিয়েছেন, বাংলা ভাষীদের সামনে গিয়েছেন। আর গেলেও একজন আরব যদি বাংলা ভাষীদের সামনে যায় তো কোন ভাষায় তিনি বক্তব্য করবেন? বাইতুল মুকাররমে যদি কাবা শরীফের ইমাম যান তো তাকে বলবেন যে থাকুন এখানে, আপনি 5 স্টার হোটেলে থাকেন, আর কিছুদিন বাংলাটা শেখেন, আমাদের দেশের ভাষা, তারপরে আপনি এখানে বাইতুল মুকাররমে খুতবা দেন, বলবেন নাকি? না, তিনি আরবিতে খুতবা দেবেন, তিনি আরবিতে খুতবা দেবেন। সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন সেখানে তাদের মাতৃভাষায় আরবি, তারা সেই ভাষায় খুতবা দিয়েছেন। কিন্তু আমি আপনি যারা বিভিন্ন ভাষা জানি, যেখানে যাব সেখানকার ভাষায় বক্তব্য দেব, যদি সেখানকার ভাষা বুঝি তাহলে। সুতরাং যেখানে ইংরেজি ভাষাভাষী রয়েছে সেখানে ইংরেজি ভাষায় খুতবা হবে, যাতে করে লোকেরা বুঝে। 52টি সপ্তাহ, 52টি বিষয়বস্তু নিয়ে এক বছরে আলোচনা হতে পারে, আর সেখানে আলাদা করে কোনো সময় দেওয়ার প্রয়োজন লাগবে না, কোনো প্রয়োজন নেই। প্রত্যেক মানুষ, এমনকি বেনামাজি ফাসিক, সপ্তাহে শুধু খ্রিস্টানদের মতো, খ্রিস্টান রবিবারে গির্জায় যায়, খ্রিস্টানদের মতো জুমা পড়া মুসলমান, তারাও এসে এই 52টা বিষয়বস্তু সম্পর্কে দিন শিখতে পারবে। এক বছরে যদি 52টা বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে তাহলে 5 বছরে কতটুকু দিনের জ্ঞান হাসিল করতে পারবে চিন্তা করুন। 10 বছরে দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করে নিতে পারবে। 20 বছরে দিন সম্পর্কে যথেষ্ট আলেম হয়ে যেতে পারবে। সে বড় আলেম না হয়ে যাক, আলেম মানে জ্ঞানী হয়ে যেতে পারবে। এত বড় উপকার থেকে, এত বড় ফায়দা থেকে, এত বড় দ্বীনি স্বার্থ থেকে আমাদের দেশের বিদআত পন্থীরা এই ভ্রান্ত ফতোয়া দিয়ে বঞ্চিত রেখেছে যে জুমার খুতবা আরবিতে হইতে হবে, আর ঈদের খুতবা আরবিতে হইতে হবে, ইত্যাদি ইত্যাদি সব কথা। আর এই হইতে হবে আরবিতে হইতে হবে করে কি করেছে জানেন? 2 খুতবার জায়গায় 3 খুতবা করেছে। 2টি খুতবা হচ্ছে আউয়াল খুতবা আর সানি খুতবা আরবিতে, আর একটি বক্তব্য বাড়িয়েছে আজানের আগে, বাড়ায়নি জুমার দিনে? তাহলে 3টা হলে কি হলো না? একটা বক্তব্য করে বাংলা ভাষায় বাঙালিদের খতিব, আর উর্দু ভাষায় উর্দুদের খতিব, আর তার সাথে তারপরে যখন আজান হলো দ্বিতীয় আজান, আর আজানের পরে তখন ছোট ছোট করে 5 মিনিটের 2টো করে খুতবা। আর সেই খুতবাগুলি 100, 150, 200 বছর আগে থেকে লেখা আছে। একই রকমের গদবানা খুতবা লেখা আছে, তাতে কোনো রদবদল নেই। সময় কি হলো না হলো, কোনখান থেকে কি চলে হয়ে গেছে, ওই খুতবাগুলি ওই ইংরেজের আমলের লেখা। আমি জানি ওই খুতবাগুলি সাইদ শহীদ রহমতুল্লাহ আলাইহির যুগের লেখা অনেকগুলি খুতবা। তার মানে ইংরেজদের যুগেরও আগে খুতবা অনেকগুলি আছে, কিছু ইংরেজদের যুগের আছে, কিছু মনে হয় তার আগেরও আছে, এইরকমও খুতবা আছে। আর ওই সব খুতবা পড়া হয়। বলুন এসব দিয়ে কি সমাজের সমাধান হবে? আর সমাজের লোকেরা কি বা দিন সম্পর্কে জানবে? সতর্ক করার জন্য বলছি, এবং আপনাদেরকে একটু জাগাবার জন্য বলছি যে কত ভুল ধারণায় আমরা রয়েছি, ভুল শিক্ষায় রয়েছি। দিন শেখার সুযোগ করতে হবে, দিন শেখার সুবিধা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রামের নেতৃত্ব দান করেন, মসজিদের মুতাওয়াল্লি করেছেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আপনার বংশীয় ক্ষমতা রয়েছে, গোত্রীয় ক্ষমতা রয়েছে, দলীয় ক্ষমতা রয়েছে, তাহলে এই ক্ষমতার সৎ ব্যবহার করে আপনি এখানে ইসলাম শিক্ষার ব্যবস্থা করুন, যে আপনার জুমা মসজিদে
নিজের ভাষায় বাংলা ভাষায় খুতবা হবে, গ্রামের প্রত্যেকে জাহেল মূর্খ শিক্ষিত অশিক্ষিত সবাই সপ্তাহে কিছু দিনের কথা শুনতে পাবে। এই বিদাত না চালু করে তৃতীয় খুতবার বিদাত চালু না করে সুন্নত মোতাবেক 2 খুতবা দিবেন, আর 2 খুতবাতে বাংলায় আলোচনা হবে আল্লাহর প্রশংসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালামের পরে, আর শেষখানে দুরূদ সালামের সাথে সাথে মুমিন মুমিনাতে যেন নিজেদের জন্য দোয়া করে, বাস মধ্যখানে ইসলামিক আলোচনা হবে বাংলা ভাষায়। এই হচ্ছে খুতবা। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই কথাই বলেন। সৌদি আরবের প্রধান মুফতি এবং তার ফতোয়ার কিতাবে লেখা রয়েছে। এটিও আপনাদের অবগতির জন্য বলছি যে জুমার খুতবা যেই দেশে রয়েছে সেই দেশের ভাষায় হয় হচ্ছে যুক্তিযুক্ত শরীয়ত সম্মত। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন। জি, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সালাতাল আসর বিন-নাহারিন সুম্মা কামা খাতিবান ফালাম ইয়াদা শাইয়ান ইয়াকুনু ইলা কিয়ামিস সাআতি ইল্লা আখবারানা বিহি। এমন ব্যাপক অর্থপূর্ণ খুতবা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবা দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে মোটামুটি সবগুলি তিনি বলে ফেললেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবগুলি কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন। সবগুলি কথা কি বিস্তারিত বলা যায়? তবে গুরুত্বপূর্ণ বিষয়। জি, এই উম্মতের উত্থান পতন, ফিতনা ফাসাদ বিপর্যয়, আপোষে দ্বন্দ্ব, সুখ দুঃখ, উন্নতি অবনতি, ভালো মন্দ, এই সবগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বহু কথাই বললেন। হাফেজাহু মান হাফেজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া। এই খুতবা অনেকেই শুনেছে, যারা মুখস্থ রেখেছে ভালোই কথা, আর যারা ভুলে গেছে তারা ভুলে গেছে। কিন্তু আবু সাঈদ বলছেন যে আমি তা মনে রেখেছি। ওয়াকানা ফি মাকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য করেছিলেন তার মধ্যে এইটুকু ছিল, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। এই পৃথিবী হচ্ছে অত্যন্ত সাজসজ্জিত, খুব মজার বস্তু। এই পার্থিব জগৎ হচ্ছে খুব মজার বস্তু। এখানকার নেতৃত্ব খুব ভালো লাগে। এই নেতৃত্বের জন্য কত মার পিট লড়াই আর এই দলাদলি, তাই না? টাকা পয়সা খুব মজার জিনিস, এর জন্য মার কাট মার্ডার খুন কত কি হচ্ছে। নারী খুব ভোগের বস্তু, আর এই নারী নিয়ে ফিতনা বানি ইসরায়েলের যুগ থেকে চলে আসা আউয়াল ফিতনাতে বানি ইসরায়েল কানাত ফিন্নে সাই। নারী সংক্রান্ত ফিতনা সবচেয়ে বড় ফিতনা, এবং সর্বপ্রথম বানি ইসরায়েলের মধ্যে ফিতনা হয়েছিল। তো দুনিয়া খুব মজার বস্তু। ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দান করেছেন, তোমাদেরকে খেলাফত দান করেছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে চান যে তোমরা কি করছো পৃথিবীতে, তোমরা কি করছো, তোমাদের আচরণ কেমন, তোমাদের ইবাদত বন্দেগী কেমন, তোমাদের ঈমান আমল কেমন, তা দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবে এবং নারী সংক্রান্ত ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবে। আরো বেশ কিছু কথা বললেন। আসল বিষয়বস্তুর দিকে ফিরে আসি। তা হচ্ছে যে মানুষের প্রকৃতি হচ্ছে বিভিন্ন রকমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবার একটি অংশ ছিল যে মানুষের প্রকৃতি হচ্ছে বিভিন্ন রকমের। ইন্না বানি আদম খুলিকু আলা তাবাকাতিন শাত্তা, আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন রকম প্রকৃতি দিয়ে, বিভিন্ন রকমের আচার আচরণ আখলাক ব্যবহার তাদের। ফামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান, কিছু লোকের আছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মুমিন হয়ে, মুসলিম পরিবারে জন্ম নেই, মুমিন নামাজি পরিবারে জন্ম নেই। ইয়াহিয়া মুমিনান, আর নামাজি হয়ে জীবন যাপন করে, যেমনই সাবালক হলো 7 বছর 10 বছর থেকে নামাজ শুরু করলো মাশাআল্লাহ, আর নামাজি ধার্মিক হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। ওয়া ইয়ামুতু মুমিনান, আর ঈমানের অবস্থাতেই মারা গেল, নামাজের অবস্থায় ধার্মিকতার অবস্থায়। ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরান, আর সে লোক আছে কাফের হয়ে জন্ম নেয়, হিন্দু ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিল, কবর পূজারীর ঘরে জন্ম নিল। ওয়া ইয়ামুতু কাফিরান, আর কাফের হয়ে মারা গেল, আর জীবন যাপন করলো কাফের হয়ে, এরকম হইলো হয়তো ওই অবস্থায় শিরক কুফরের অবস্থায় মারা গেল। ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান, আর কিছু লোকের আছে মুমিনের মুসলিমের ঘরে জন্ম নিল, আর জীবনের বেশ কিছু অংশ সে ঈমানের অবস্থায় কাটালো। ওয়া ইয়ামুতু কাফিরা, শেষ অবস্থায় কুফরি করে মারা গেল, শেষ অবস্থায় নাস্তিক হয়ে মারা গেল। শেষ অবস্থায় কে কুপরামর্শ দিল যে আরে তোমার এই বালা মুসিবত অসুখ ভালো হচ্ছে না, তুমি কোথায় ভারতে গেলে, কোথায় কোথায় চিকিৎসা করে আসলে ভালো হলো না, একবার আজমির শরীফ চলে যাও না। পাঠিয়ে দিল আজমির শরীফ, দিয়ে মুশরিক হয়ে মারা গেল, কবর পূজারী হয়ে মারা গেল। ওই ইয়ামুতু কাফিরান, বা সরকারি কোন নেতৃত্ব নিতে গিয়ে নাস্তিক হয়ে, সেকুলারিজমে বিশ্বাসী হয়ে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে এসব কুফরি করে মারা গেল। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের লোকের কথা বলার পরে রাগের ক্ষেত্রে, ক্রোধের ক্ষেত্রে বললেন যে মানুষের প্রকৃতি বিভিন্ন কিছু লোকের রয়েছে। ওয়াইন্না মিনহুম আল বাতিউল গাযব সারিউল ফাই, মানুষকে কয়েক ভাগে ভাগ করেছেন রাগের ক্ষেত্রে।
এক রকমের মানুষ আছে যাদের রাগ আসে আলবাতি উল গাজাব সারি উল ফাই, রাগ আসে খুব দেরিতে, বিলম্বে রাগ আসে। সামান্য কোনো কথায় রাগ আসে না, ওর সাথে রহস্য মজাক করছেন, ঠাট্টা করছেন, কষ্ট দিচ্ছেন, না রাগ ওঠে না। তার রাগ এত ঠান্ডা, তার রাগ যে তার রাগের মিটার বাড়ে না তার। কিন্তু মিটার বেড়ে গেলে আবার দুই রকমের লোক আছে, বাড়ে না। যদি বেড়ে যায় তাহলে এক শ্রেণীর লোক আছে কমতে চায় না, আবার উঠে গেলে আর কমতে চায় না, এরকম কিছু লোক আছে। একরকমের লোক হলো তাহলে যে উঠে দেরিতে আর এক শ্রেণীর লোক আছে উঠে দেরিতে আর নামেও দেরিতে, এটা এক শ্রেণীর লোক হলো। আর এক শ্রেণীর লোক আছে উঠে দেরিতে আর পড়ে তাড়াতাড়ি, উঠে না রাগ, আর উঠে গেলে বেশিক্ষণ থাকে না, 5 মিনিট 10 মিনিট তাড়াতাড়ি শেষ তার রাগ। ভালো না? ভালো নয়, এই লোক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকের কথা যে সারিউল ফাই, তাড়াতাড়ি করে তার রাগ পড়ে যায়। অমিনহুম সারিউল গাযাব সারিউল ফাই, আর কিছু লোক আছে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়ে, এরকম কিছু লোক আছে। রাগ উঠতেও দেরি নেই আর পড়তেও দেরি নেই, চট করে রাগ উঠে যায়, চট করে রাগ, এই নাকের কাছে রাগ বলে যে এখানে না, নাকের ডগায় না কি বলে, নাকের ডগায় রাগ থাকে, তারা চট করে ধাই করে রাগ উঠে, ধাই করে রাগ পড়ে। তো এইরকম কিছু লোক রয়েছে তাড়াতাড়ি রাগ ওঠে, তাড়াতাড়ি তার রাগ পড়ে। জি, ফাতিলকা বেতিলকা আলা ওয়াইন্না মিনহুম সারিয়াল গাযাব বাতিয়াল ফাই, আর কিছু লোকের রয়েছে তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি আর পরে লেটে পড়ে, পড়তেই চায় না, আবার উঠে গেলে তাড়াতাড়ি উঠলো তো তাড়াতাড়ি পড়ো না, পড়বে না। বাতিয়াল ফাই আলা ওয়া খায়রুহুম বাতিয়াল গাযাব সারিউল ফাই, সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার উঠে খুব লেটে, উঠে না রাগ, উঠেই না। যদি কোনোদিন উঠে যায় 2, 4, 5 বছর 10 বছর পরে কখনো একবার উঠেছে, আর অনেক বিরক্ত করার পরে উঠেছে, অনেক জুলম অত্যাচার তার উপর হয়েছে, তারপরে উঠেছে তার, আর উঠলে আর বেশিক্ষণ থাকে না, সারিউল ফাই, তাড়াতাড়ি করে পড়ে যায়। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভালো ব্যক্তি। নবী করিম ওয়া খায়রুহুম, তাদের সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে বাতিউল গাযাব সারিউল ফাই, ওয়া শাররুহুম, আর সবচেয়ে খারাপ ব্যক্তি সারিউল গাযাব বাতিউল ফাই, তাড়াতাড়ি উঠে আর পরে অনেক বিলম্বে, অনেক দেরিতে। ওই ব্যক্তি সবচেয়ে খারাপ ব্যক্তি, রাগ থেকে যায়। আপনি ভাবলেন যে এই লোকটার সাথে রাগারাগি হয়েছিল, আর কি অনেকদিন হয়ে গেছে, 2, 4, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আর কি কোনো অসুবিধা নেই, তখন আপনি নিরাপদ হয়ে গেছেন হয়তো তার থেকে। আর আপনাকে নির্জনতায় পেয়েছে, দিল তার রাগের প্রতিক্রিয়া দেখে 2, 4 বছর 5 বছর পরে খুন করে দিল, কত কি করে দিতে পারে, বিষ দিয়ে দিল তার খাবারে, এইরকম কত কি হচ্ছে। এই ব্যক্তি কিন্তু ভুলে গেছে যে এর সাথে আমার রাগারাগি, দূর কখন কি হয়েছিল না চলে, এতদিনের কথা কি আর তার মনে থাকে, কিন্তু না, সে শয়তান কিন্তু মনে রেখেছে, তার রাগ পড়েনি। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি শাররুহুম, সবচেয়ে খারাপ ব্যক্তি ওই ব্যক্তি যার রাগ ওঠে খুব তাড়াতাড়ি আর পড়তে গিয়ে খুব দেরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াইনাল গাযাবা জামরাতুন ফি কলবি ইবনে আদম, এই যে মানুষের ক্রোধ, রাগ, এটি হচ্ছে আদম সন্তানের অন্তরে আগুনের শিখা। জামরা ফি কুলুবি বনি আদম, আদম সন্তানের অন্তরে কলবে এটি হচ্ছে আগুনের শিখা, আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আমার আয়াতু মিলা হুমরাতি আইনাইহি ওয়া ইনতিফাক আওদাজিহি ফামান আহাসসা বিশাইয়্যিন মিন যালিকা ফালইয়ালসাক বিল আরদি। তোমরা দেখো নাকি কোন ব্যক্তি যখন খুব বেশি রাগান্বিত হয়ে যায় তখন দেখবে যে তার চক্ষুগুলি লাল হয়ে গেছে। দেখেছেন খুব রাগের মানুষকে চোখ খুব লাল হয়ে যায়। আর ওয়ান্তিফাক আওদাজিহি, তার যে এই যে শিরা উপশিরা রয়েছে খুব ফুলে উঠেছে, একবারে রাগে ফুলে উঠেছে। এরকম দেখনি কোনো মানুষ, কেন? ভিতরে তার দাও দাও করে আগুন জ্বলছে, অগ্নিশিখা, যার বহিঃপ্রকাশ ঘটছে তার চেহারা, তার চোখের মধ্যে। সুতরাং ফামান আহাসসা বিশাইয়্যিন মিন যালিক, তোমাদের কেউ যদি এইরকম অনুভব করে যে আমার খুব রাগ হয়ে গেছে, আর রাগ আমি বরদাস্ত করতে পারছি না, ফালইয়ালসাক বিল আরদি, সে যেন জমিনে শুয়ে যায়, জমিনে মাটিতে শুয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান বাণী ছিল মানুষের রাগ সম্পর্কে, রাগের কুফলাফল। এর আগে বলেছি যে কমের পক্ষে কি অনুতপ্ত হওয়া, একজনের সাথে রাগারাগি হয়ে গেল, রাগটাকে সামান্য ব্যাপার ছিল, একটু ঠাট্টা মজাক করেছিল, যদি যখনই থেমে নিতেন তাহলে কোনো কিছুই হতো না। আপনি উত্তর না করতেন, একটা খারাপ কথা বলেছিল, উত্তর না করে চুপ করে যদি তার দিকে তাকালেন না, অন্য দিকে আপনি রাস্তা ধরে নিলেন, তাহলে কোনো কিছুই হতো না। পরে দেখা হলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, শেষ হয়ে যেত।
কিন্তু একটু রাগারাগি করে নিয়ে এমন খারাপ হয়ে গেল সম্পর্ক যে তারপরে লজ্জা বোধ হচ্ছে যে এই লোকটির সাথে আমি এই খারাপ আচরণ করেছি, এই লোকটিকে এইরকম খারাপ কথা বলে দিয়েছি, আমি এই লোকটির সাথে এই বদ আচরণ করে ফেলেছি, আমার দ্বারা এরকম বেয়াদবি হয়ে গেছে, অনতপ্ত লজ্জিত। আর এর চাইতে বেশি যত আপনি চিন্তা করতে পারেন তা হইতে পারে রাগের পরিণতি। গত সপ্তাহের কথা বলছি, একটি জায়গায় ছিলাম এক আলোচনায়, তো এক শেখ মসজিদের ইমাম বলছেন যে একটি খুনের ঘটনা ঘটেছে মাত্র 10 রিয়ালের জন্য, মাত্র 10 রিয়ালের জন্য, 10 রিয়াল নিয়ে দ্বন্দ্ব, এই 10টি রিয়ালের জন্য খুনের ঘটনা ঘটেছে রাগারাগি করে। আর আমার চোখে দেখা 2টি ঘটনা বলছি, কাতিফ জেলের ঘটনা বলছি। একজন মাত্র 1500 রিয়াল পেত তার মালিকের কাছে, আপন মালিক নয় কিন্তু তার কাছে অস্থায়ীভাবে কিছুদিন কাজ করেছিল, 2-3 মাস কাজ করেছিল, মাত্র 1500-1600 টাকা বাকি ছিল। টাকাটা চাইলো, এই 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, এই দিচ্ছি, এবার দিব না, মাফি, টাকা দেবো না। তারপরে তার সাথে একটু হিল্লা করা বুঝেন তো না, যে ঠিক আছে তুমি এক কাজ করো, আমাকে একটু মাজরায় পৌঁছে দাও, আমার সাদিক আছে, খাওয়া দাওয়ার টাকা পয়সা নেই তো আমার সাদিকের কাছে, বন্ধুর কাছে পৌঁছে দাও, কিন্তু তাকে মারবে সেই জন্য। যখন একটু লোকজনের চোখের আড়ালে নিয়ে গেছে, একটু মাজরার দিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে এই টাকা দে, চাকু একটা পকেটে বেঁধে নিয়ে গেছে। আর ওর গাড়িতে বেঁচে যে তোমার কাছে গাড়ি আছে, আমার কাছে গাড়ি নেই, ওই মালিককে বলছে যার কাছে 1500 টাকা পাবে। নিয়ে যাওয়ার পর বলছে যে টাকা দে, বলছে না মাফি পুলিশ, টাকা দেবো না, টাকা দেবে না। চাকুটা বের করেছে, এই চাকু নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। তাকে কাড়াকাড়ি করতে করতে একেবারে পেটে ঢুকিয়ে দিয়েছে, পেটে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে চলে আসছিল, সেই সময় তাকে ধরে ফেলেছে। তখন তাকে আরো ফেলে দিয়ে মেরে সোজা একবারে ছাগল জবাই করে দিয়েছে। জবাই করে দিয়ে একদিন মাজায় লুকিয়ে থেকেছে, ধরা পড়ে গেছে। এখানে এইরকম অপরাধ করে ধরা পড়ে যায়, আলহামদুলিল্লাহ ধরা পড়ে গেল। সেই ব্যক্তি, আমি কাতিফ জেলে যখন বক্তব্য করতে যেতাম, প্রায় 90% পাগল হয়ে গেছে। মাঝে মাঝে একটু করে কথা বুঝতো, মনে হচ্ছে বুঝছে আর কিছু কথা বলছে, আর মাঝে মাঝে পাগলামি কথাবার্তা বলতো। আর কয়েকবার কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে, তখন সেখানে অনুবাদে গেছি কাতিফ কোর্টে, সেখানে দেখি কথাবার্তা কাজী জিজ্ঞেস করতে বলে, একবার করে সোজা করে বলে, একবার পাগলের মতো কথাবার্তা বলে। কাজী আমাকে বললো যে বলেন মাত্র 1500 রিয়ালের জন্য তুমি যদি ছেড়ে দিতে 1500, আল্লাহ পাক হয়তো কোন দিক থেকে তোমার কত রিয়াল আল্লাহ দিয়ে দিত, হায়াত তোমার বেড়ে যেত। মাফ করার ক্ষেত্রে যে যাকে খুন করেছে, মারাই গেছে সেই লোকটি, তার আত্মীয় স্বজনরা এসেছে, তারকে বলা হয়েছে মাফ করে দেয়। গরিব কোথা থেকে, না 2 লাখ রিয়াল দেবো, 2 লাখ রিয়াল নেবো, তাহলে মাফ করো। 2 লাখ রিয়াল কোথায়, 10,000 রিয়াল তার কাছে, 2 লাখ রিয়াল পাবে কোথায়? তাহলে তোমার মাফ করবো, যে না আমরা মাফ করবো, কে শাস্তি চাই? এখন পর্যন্ত খুনের শাস্তি হয়তো হয়নি, হবে মনে হয়। এই একটি ঘটনা বলছি, এখনো এই ঘটনাটি ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ভালো চরিত্রগুলিকে উন্নতি দানের জন্য তৌফিক দান করেন, খারাপ চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সৎ আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল যেন দুনিয়াতে আমাদেরকে সুখী করেন, আল্লাহ যেন আখিরাতেও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা